গল্পের শুরুতেই আমাদের সামনে আসে ভয়ানক চেহারা নিয়ে এক লোক, যার নাম বয়েস। সে সবাইকে সতর্ক করে বলে, যদি আপনার সাহস এবং সময় থাকে তাহলে এই গল্প আপনার জন্যে, কারণ এই গল্প জাদু এবং জাদুকরদের, শয়তানদের, ভালো এবং খারাপদের। আর ভুলেও এটিকে সুখের রূপকথা ভাববেন না, কারণ আমাদের পরিচিত পৃথিবীটা এক মহান যুদ্ধের কারণে পরিণত হয়েছে এক অসভ্য ডিস্টোপিয়ান বর্জ্যভূমিতে। এখানে সবকিছু নিয়ন্ত্রণ করে এক স্বৈরাচারী শাসক, ওভারলর্ড, এবং তার আদেশ কঠোরভাবে পালন করে চার্চ। পরবর্তীতে আমরা এক ভয়ঙ্কর দৃশ্যের সাক্ষী হই, যেখানে গ্রেলিস নামের একজন শক্তিশালী জাদুকরীকে ফাঁসিতে ঝোলানোর জন্য নিয়ে আসা হয়েছে চার্চের নির্দেশে। তাকে ধরে এনেছে দ্য এনফোর্সার এবং তার চার্চের অনুসারীরা, কারণ সে চার্চের বিরুদ্ধে গিয়েছিল, আর এর জন্য সবাইকে সতর্ক করার জন্য তাকে ফাঁসিতে ঝোলানো হচ্ছে। তবে অ্যালিস কি এত সহজে মরবে? কখনোই না। সে তার জাদুকরী শক্তির সাহায্যে চোখের মাধ্যমে এক ব্যক্তিকে বশ করে তার সাহায্যে পালিয়ে যায়। তারপর এনফোর্সার সেই ব্যক্তিটিকে তৎক্ষণাৎ হত্যা করে, কারণ সেও তার বশ হয়ে গেছে। চার্চের লোকেরা অ্যালিসের পিছু নেয়, কিন্তু সেখানেও অ্যালিসকে ধরতে পারে না। তারপর শহরের লোকেরা অ্যালিসের নামে জয়ধ্বনি দেয়, কারণ সেখানে স্বৈরশাসন চলছিল আর অ্যালিস তার বিরুদ্ধে। তাই শুরুতে আমরা বুঝে যাই এখানে দয়া বা করুণার কোনো স্থান নেই। অতঃপর আমরা বয়েসকে দেখতে পাই একা একটি নির্জন জায়গায়। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই, অর্থাৎ আগে যে বয়েসকে দেখেছিলাম সেটি ক্লাইম্যাক্সের সিন ছিল। সে এক সুড়ঙ্গ পথে হাঁটছে, আর আগে থেকে অনুমান করছে যে তার উপর হামলা হতে পারে। হ্যাঁ, ঠিক তাই হয়। কিন্তু বয়েস কোনো সাধারণ মানুষ নয়। সে এক দুমাথাওয়ালা সাপকে অস্ত্র হিসাবে ব্যবহার করে, বাকি শত্রুদের গুলি করে মেরে ফেলে এবং তার যাত্রা অব্যাহত রাখে। তার এই শান্ত হিসেবে রূপ এক গভীর কৌতূহল তৈরি করে। অন্যদিকে গ্রেয়ালিস এক অন্ধ বৃদ্ধার কাছে যায়, আর বৃদ্ধা তার পায়ের শব্দ শুনে বুঝে ফেলে এটি গ্রেয়ালিস, কারণ সে চোখে দেখতে পায় না। বৃদ্ধাটি আরও বলে সে তাকে তখন থেকে জানে যখন বৃদ্ধাটি বাচ্চা ছিল, কিন্তু গ্রেয়ালিসের মধ্যে বয়সের কোনো পরিবর্তন হয়নি, যেটি অ্যালিসের শক্তির সম্পর্কে ধারণা দেয়। আর সে তার কাছে আশ্রয় নেয়, কিন্তু তার শান্তি বেশি দিন টেকে না। দ্য কুইন, যিনি ওভারলর্ডের স্ত্রী এবং ওভারওয়াচের ক্যাপ্টেন জেরাইস, অ্যালিসের সাথে দেখা করতে আসেন। কুইন অ্যালিসের কাছে সাহায্য চায়, কারণ তাদের মধ্যে একটি পুরনো চুক্তি ছিল, আর অ্যালিস কারো অনুরোধ প্রত্যাখ্যান করতে পারে না। কুইনের লক্ষ্য অদ্ভুত এবং ভয়ঙ্কর। সে একটি ওয়ারওফের শক্তি চায়, যে কিনা মানুষ থেকে ওয়ারওফ হয়ে যেতে পারে। গ্রেয়ালিসকে দায়িত্ব দেওয়া হয় সে ভয়াল জন্তুকে হত্যা করে তার লোম কুইনের কাছে নিয়ে আসার জন্যে, যেটি করার জন্য অ্যালিস পূর্ণিমা পর্যন্ত সময় চায়। কিন্তু এখানেও এক চক্রান্তের জাল বোনা হচ্ছে। জেরাইস গোপনে অ্যালিসের কাছে সাহায্য চায় কুইনের এই পরিকল্পনা নষ্ট করার জন্য। তার ধারণা এই পরিকল্পনার ব্যর্থতা কুইনের জন্যই ভালো হবে, আর অ্যালিস কার অনুরোধ প্রত্যাখ্যান করতে পারে না। তাই সে জেরাইসকেও সাহায্য করার প্রতিশ্রুতি দেয়। অ্যালিস তার জাদুর সাহায্যে এক শেপ শিফটারের সন্ধান শুরু করে এবং তাকে খুঁজে পায়। তারপর সে শেপ শিফটারের মনে প্রবেশ করে তাকে খুঁজে বের করার চেষ্টা করে। আর এখান থেকে অ্যালিসের ক্ষমতা এবং জেরাইসের বিশ্বাসঘাতকতা গল্পের জটিলতাকে আরও বাড়িয়ে দেয়। কুইনের ব্যক্তিগত জীবনও চরম তিক্ততায় পড়া। সে ওভারলর্ডকে ঘৃণা করে, যিনি এখন মৃত্যুর দ্বার প্রান্তে। কুইন এই ডিস্টোপিয়ান সমাজে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হলেও তার ভেতরে কষ্ট এবং হতাশা স্পষ্ট দেখা যায়। আর তখন আমরা দেখতে পাই কুইনের সাথে বয়েসের গোপন সম্পর্ক। এরপর অ্যালিস একটি ক্লাবে বয়েসের সাথে দেখা করে এবং শেপ শিফটারকে খুঁজে বের করার জন্য লস্টল্যান্ড যেতে চায় এবং তার কাছে সাহায্য চায়। বয়েস তাকে সতর্ক করে লস্টল্যান্ড অনেক ভয়ানক জায়গা, কিন্তু অ্যালিস শোনে না। বয়েস বলে এই শেপ শিফটারের নাম সার্ডর, যেটি পৃথিবীর সবচেয়ে বড় নেকড়ে এবং থাকে স্কাল রিভার নামক জায়গায়, যেখানে তাদের গন্তব্য হতে যাচ্ছে। আর তখনই সেই চার্চের লোকেরা তাদের উপর হামলা চালায় এবং তারা সেখান থেকে ভেগে যায়, কিন্তু এখানে বয়েসের দুমাথার সাপটি মরে যায়। অন্যদিকে চার্চের প্রধান প্যাট্রিয়ার এনফোর্সার তার কাছে সেই বৃদ্ধাটিকে ধরে নিয়ে আসে, যার কাছে অ্যালিস আশ্রয় নিয়েছিল, এবং সে বলে তার কাছে কুইন এবং জেরাইস এসেছিল। প্যাট্রিয়ার্ক ওভারলর্ডের অনুগত হলেও গোপনে সে ওভারলর্ড এবং কুইনকে ক্ষমতাচ্যুত করার জন্য পরিকল্পনা করছে। প্যাট্রিয়ার্ক তার অনুসারীদের নির্দেশ দেয় যে গ্রেয়ালিসকে ধরে আনার জন্য, যাতে তার কাছ থেকে স্বীকারোক্তি আদায় করা যায় যে কুইন জাদুকরী অ্যালিসের কাছ থেকে শয়তানি শক্তি লাভ করতে চায়, এবং তারপর সে তাকে হত্যা করে ফেলবে। গ্রেয়ালিস এবং বয়েস তাদের লস্টল্যান্ডের অভিযান শুরু করে। এই যাত্রাপথে বয়েসের পুরনো বন্ধু রস এবং মারায়ের সাথে তাদের দেখা হয়। বয়েসের সাথে মারার পুরনো সম্পর্ক ছিল, তাই বয়েস মারাকে বলে তারা লস্টল্যান্ডের দিকে যাচ্ছে। এদিকে পূর্ণিমা হতে আর মাত্র 4 দিন বাকি আছে। এরপর বয়েস গ্রেয়ালিসের সাথে তার অনুসন্ধানে এগিয়ে যায়, কিন্তু সুখ বেশি দিন টেকে না। চার্চের লোকেরা রস এবং মারাকে ধরে ফেলে এবং গ্রেয়ালিস ও বয়েস সম্পর্কে তথ্য আদায় করার জন্য তাদের উপর নির্যাতন করে। তখন মারা বলে দেয় যে তারা স্কাল রিভারের দিকে গিয়েছে, আর তখন এনফোর্সার রসকে মেরে ফেলে এবং মারাকে কিডন্যাপ করে নিয়ে যায়। আর তখনই দেখতে পারি পূর্ণিমার আর মাত্র 3 দিন রয়েছে। বয়েস তার বন্ধু সাইরাসকে খুঁজতে যায়, কিন্তু আবিষ্কার করে যে সাইরাসকেও চার্চের অনুসারীরা ফাঁসিতে ঝুলিয়ে রেখেছে। তাদের হতাশা ও ক্ষোভ আরও বাড়ে। বয়েস এবং গ্রেয়ালিস এনফোর্সার এবং চার্চের অনুসারীদের মুখোমুখি হয়, কিন্তু এবার তারা অ্যালিসের জাদু থেকে বাঁচতে চোখের হাল ব্যবহার করেছে, কারণ অ্যালিস চোখের দিকে তাকিয়ে মানুষকে বশ করে ফেলতে পারে। এদিকে বয়েসের যন্ত্রণা বাড়ানোর জন্য মারাকে মুমূর্ষু অবস্থায় ঝুলিয়ে রাখে। সেটা দেখে বয়েস প্রচণ্ড রেগে যায়। তখন এনফোর্সার বলে এলিসকে তাদের হাতে তুলে দিয়ে চলে যেতে, না হলে দুজনকে মেরে ফেলবে। কিন্তু বয়েস মানে না, আর তখনই মারাকে গুলি করে মেরে ফেলে। আর এই দৃশ্য আপনার মনে এক চরম ধাক্কা দিতে বাধ্য করবে। তখন বয়েস ও গ্রেয়ালিস
প্রচণ্ড আক্রমণের শিকার হয়। শুরু হয় এক বন্দুকযুদ্ধ এবং এয়ার ট্রামের দিকে এক ভয়ঙ্কর ধাওয়া। এই ধাওয়ার সময় চার্চের বেশিরভাগ গুন্ডা নিচে পড়ে মারা যায়। তখন এনফোর্সার তার লোকদের কেবল কেটে দেওয়ার নির্দেশ দেয়। তখন ট্রামটি নিচে পড়ে যায় আর বয়েস পাহাড় বেয়ে উঠতে থাকে। আর তখন এনফোর্সার বয়েসকে গুলি করে, কিন্তু গ্রে এলিস তার জাদু শক্তির সাহায্যে স্নাইপারের গুলি থেকে বয়েসকে বাঁচিয়ে পালিয়ে যায়। এদিকে কুইন জানতে পারে সে প্রেগনেন্ট, কিন্তু পরের বাচ্চাটি ওভারলর্ডের না, বয়েসের। আর তখন কুইন ওভারলর্ডকে বালিশ চাপা দিয়ে মেরে ফেলে। অন্যদিকে বয়েস ও অ্যালিসের পেছনে এনফোর্সার এবং তার দল পিছু নিচ্ছিল, কিন্তু তাদের হাত থেকে বাঁচতে গ্রে এলিস এবং বয়েস ভয়ঙ্কর মনস্টারের মুখোমুখি হয়। তারা নিজেদের সুরক্ষার জন্য আগুনের বৃত্ত তৈরি করে, কিন্তু মনস্টারগুলো আগুনের ওপর দিয়েও চলে আসছিল। আর এই দানবদের নেতা অ্যালিসকে আগে থেকেই চেনে, কারণ এই মনস্টারগুলো একসময় মানুষ ছিল। অভিশাপের কারণে তারা এরকম হয়ে গিয়েছে এবং তারা অ্যালিসের ফিরে আসাকে মনস্টার পছন্দ করে না। অ্যালিস তার মায়া জাদু ব্যবহার করে মনস্টারদের বিভ্রান্ত করে, তাদের বিশ্বাস করায় যে তারা নিজেরাই আগুনে চলছে। এরপর তার শক্তি ব্যবহার করে সেই মনস্টারগুলোকে পুড়িয়ে মেরে ফেলে। এদিকে প্যাট্রিয়ার্ক ওভারলোডের মৃত্যু ঘোষণা করে দেয় এবং কুইন নতুন ওভারলোড হিসেবে সিংহাসনে বসে পড়েন। কিন্তু প্যাট্রিয়ার্ক গোপনে কুইনকে হত্যার ষড়যন্ত্র চালিয়ে যায়। এনফোর্সার আবারও গ্রে এলিসকে ধরার জন্য প্যাট্রিয়ার্কের আদেশে একটি ট্রেনে করে তার গুন্ডাদের নিয়ে আক্রমণ করার জন্য আসতে থাকে। অন্য একটি দৃশ্যে বয়েস অ্যালিসকে তার সাথে ফিরে যেতে বলে, কারণ সামনের রাস্তা অনেক ভয়ানক আর বয়েস তাকে পছন্দ করতে শুরু করেছে। কিন্তু অ্যালিস বলে সে যেতে পারবে না, কারণ সে অভিশপ্ত। তার কাছে কেউ সাহায্য চাইলে সে না করতে পারে না, না করলে অ্যালিসের ক্ষতি হবে। অন্যদিকে কুইন জেডাইসকে তার অনুগত করে ফেলে এবং বলে তার বিরুদ্ধে চার্চের লোকেরা ষড়যন্ত্র করছে। বয়েস এবং অ্যালিস একটি সুড়ঙ্গের মধ্যে দিয়ে যাচ্ছিল, আর তখন এনফোর্সার ট্রেন দিয়ে তাদের পেছনে আসতে থাকে। আর তখন অ্যালিস সুড়ঙ্গের মধ্যে দিয়ে পালিয়ে যায় এবং ভাঙ্গা ট্রেনের ট্র্যাকের শেষ প্রান্তের দিকে যায়, আর সেখান থেকে অ্যালিস লাফ দেয়, যা অনেক উঁচুতে ছিল। অ্যালিসকে বয়েস উদ্ধার করে, কিন্তু ট্রেন বিধ্বস্ত হয়ে বিস্ফোরিত হওয়ায় এনফোর্সার এবং তার পুরো দল মারা যায়। জেডাইস কুইনকে রক্ষা করার জন্য প্যাট্রিয়ার্ককে হত্যা করে এবং এরপর কুইনের সাথে তার সম্পর্ক শুরু হয়। ক্ষমতার এই খেলা এখান থেকে আরও জটিল হয়ে ওঠে। পূর্ণিমা রাতে গ্রে এলিস এবং বয়েস স্কাল রিভারে পৌঁছায়, আর এখান থেকে আসে গল্পের সবচেয়ে বড় মোড়। কারণ এতদিন তারা যে শেপ শিফটারকে খুঁজছিল সেটি আর কেউ নয়, সেটি বয়েস নিজেই। সে নিজেই হলো সার্ডর, আর এতদিন সে অ্যালিসের সাথেই ছিল। পূর্ণিমার আলোয় বয়েস একটি নেকড়েতে রূপান্তরিত হয়, আর তখন সার্ডর এবং অ্যালিসের মধ্যে ভয়ানক যুদ্ধ হয়, আর অ্যালিস সার্ডরকে হারিয়ে ফেলে। তখন এই মেঘের কারণে চাঁদ ঢেকে যায়, আর সার্ডর বয়েসে রূপান্তরিত হয়ে বেহুশ হয়ে যায়। হুশ ফিরে দেখে অ্যালিসকে শিকল দিয়ে বেঁধে রেখেছে। আর তখন আবারও একটি টুইস্ট রিভিল হয় যে অ্যালিস আগে থেকেই ভবিষ্যতে দেখেছিল যে বয়েসই সার্ডর। তাকে স্কাল রিভারের মধ্যে ইনি মারাটাই ছিল অ্যালিসের মূল উদ্দেশ্য। তাহলে সে তার লক্ষ্য পূরণ করতে পারবে। যেই মুহূর্তে অ্যালিস তাকে মারতে যায়, তখন বয়েস বলে ওঠে আমাকে মেরো না, আর তার কাছে সাহায্য চাইতে থাকে। আর কেউ সাহায্য চাইলে অ্যালিস তা করতে পারে না। তখন বয়েস বলে আমি তোমাকে পছন্দ করে ফেলেছি, তোমার সাথে থাকতে চাই। আর এটা বলার সাথে সাথে মেঘ কেটে যায়, চাঁদ বেরিয়ে আসে, আর সে নেকড়েতে রূপান্তরিত হতে থাকে। আর সেই মুহূর্তে অ্যালিস তার বুকে ছুরি মেরে তার শরীর থেকে নেকড়ের ছাল ছাড়িয়ে নেয়। গ্রে অ্যালিস বয়েসের চামড়া কুইনের কাছে নিয়ে আসতে থাকে। তখন জেডাইস তার পথ আটকায় আর দাবি করে যে অ্যালিস তাকে ব্যর্থ করেছে। কিন্তু অ্যালিস তাকে বলে যে সে তাকে তার সত্যিকারের আকাঙ্ক্ষা দিয়েছে, যা ছিল কুইন। তাকে সে আগে থেকেই চাইতো। এদিকে কুইন প্রথম থেকেই জানতো যে বয়েস একজন শেপ শিফটার, আর সে কারণে কুইন নিজে একজন শেপ শিফটার হতে চেয়েছিল, যাতে তারা দুইজন একসাথে থাকতে পারে। কিন্তু অ্যালিস তাকে মেরে ফেলেছে। এদিকে জেডাইস বলে যা হয়েছে ভালোর জন্য হয়েছে। এটা শুনে ক্রোধে উন্মত্ত হয়ে কুইন জেডাইসকে হত্যা করে। এই মুহূর্তটি ক্ষমতার চূড়ান্ত খেলার এক নিদর্শন। ওভারলোডের মৃত্যুর পর এবং চার্চের পতনের পর শহরের মধ্যে বিদ্রোহ শুরু হয়। কুইন পালিয়ে যায়, তখন ওই বয়েসের লোম সূর্যের আলোয় পুড়ে যায়। আর এখানেই গল্প শেষ হয়নি। এরপর আসে আরেক টুইস্ট। বয়েস পুনরুজ্জীবিত হয়ে উঠে আসে গ্রে এলিসকে হত্যা করার উদ্দেশ্যে। আর অ্যালিস তখন তাকে বলে সে ভবিষ্যতে দেখেছিল যে ওভারলোডকে মারার জন্য বিদ্রোহ হবে এবং কুইন নেকড়ের খাল পুড়তে পারবে না, যার জন্য বয়েসও মৃত্যুবরণ করবে না। তাই অ্যালিস বলে এই পিস্তল থেকে গুলি বের হবে না। এটা বলার সাথে সাথে বয়েস গুলি চালায় এবং গুলি বের হয় না। আর তখন সেও বিশ্বাস করে। শেষ পর্যন্ত বয়েস এবং গ্রে এলিস একসাথে দলবদ্ধ হয় লস্টল্যান্ডে টিকে থাকার জন্যে এবং শিকার করার জন্যে। তাদের সম্পর্ক এখন প্রতিশোধ, বিশ্বাস এবং বেঁচে থাকার এক অদ্ভুত যাত্রা। ইন দ্য লস্টল্যান্ডস শুধুমাত্র একটি ডিস্টোপিয়ান মুভি নয়, এটি ক্ষমতা, বিশ্বাসঘাতকতা, টিকে থাকার লড়াই এবং অপ্রত্যাশিত পুনরুত্থানের এক জটিল গল্প। তাই আপনার কাছে কেমন লাগলো সেটি জানাতে ভুলবেন না, কারণ আপনার মতামত আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ।